উইন্টারের আরেকটা নতুন ফুল রেনানকুলাস আমি গত বছরও করেছিলাম, এবারও দুটো গাছ করেছি। তো একটাতে এই ইয়েলো কালারে খুব সুন্দর একটা ফুল আজকে ফুটেছে, সঙ্গে রয়েছে অজস্র কুড়ি। পাশেরটাতে এখনও ফুল আসেনি, হয়তো এটা অন্য কালার হবে। ইয়েলো আর হোয়াইট সবসময় আগে ফোটে, তাই ইয়েলোটা আগে ফুটেছে। ফুলটা একবার ফুটলে অন্তত 2 সপ্তাহ গাছে স্টে করে। এই সুন্দর ফুলটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে আজকের ভিডিও শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে আমি এমন 10টা গাছ দেখাবো যেগুলো আপনারা খুব সহজে গরমে করতে পারবেন এবং এই গাছগুলোর জন্য একই রকম পরিচর্যা আপনারা করতে পারবেন। সেরকমই 10টা গাছ আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সবার প্রথমে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে জবা। আপনারা দেশি ভ্যারাইটির জবা এই সময় খুব সহজে করতে পারেন এবং প্রচুর প্রচুর ফুল আপনাদের জবা গাছ থেকে পাবেন। জবা গাছ অবশ্যই করবেন বন্ধুরা, গরমের একটা উল্লেখযোগ্য গাছ হচ্ছে জবা। তবে আপনারা এই সময় দেশি ভ্যারাইটিটা করবেন। এই সময় ট্রপিক্যাল জবা খুব একটা ভালো হয় না, দেশি ভ্যারাইটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিং করে গরমে। শনিবার দিন আমি একটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে এই গাছটার পিকচার শেয়ার করেছিলাম। একসাথে 1 ডজন ফুল ফুটেছিল গাছটাতে এবং এইরকমভাবেই পুরো গরম আর বর্ষা জুড়ে ফোটে। 2 নম্বরে যে গাছগুলো আপনি দেখছেন এটা হচ্ছে জুঁই ফুলের গাছ। এই সেম ক্যাটেগরিতে রয়েছে আরও একটা গাছ, সেটা হচ্ছে এই বেলফুল গাছ। বেলফুল আর জুঁই ফুল গাছে আপনাদের বাগানকে সুগন্ধে ভরিয়ে রাখতে অবশ্যই বসাবেন। থোকায় থোকায় খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে থাকে আর গন্ধে একদম ভরিয়ে রাখে আপনাদের বাগানকে। ওই একই ক্যাটেগরিতে রয়েছে বেল ফুলের গাছ, ওটাও আপনারা একইভাবে করতে পারেন। দেখুন আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম, কী হারে পাতা বেরিয়েছে এবং কুড়িও এসে গেছে গাছগুলোতে। 3 নম্বরে দেখাচ্ছি আমি কাঠচাপাকে। খুব সহজে গরমে ফুল দেয় এই গাছটা, আপনারা অনায়াসে করতে পারেন। খুবই হার্ডি গাছ, কোনো রকমের অসুবিধা হয় না গরমে, খুব সুন্দর ফুলে ফুলে ভরে থাকে। 4 নম্বরে দেখাচ্ছি টগর। এটার ভ্যারাইটিস হয়, মিনিয়েচার হয়, সিঙ্গেল প্যাটেল হয়, থোকা হয়। টগরও কিন্তু গরমকালে খুব সুন্দর ফ্লাওয়ারিং করে। 5 নম্বরে দেখাচ্ছি রঙ্গন। কালারফুল গার্ডেনিং করতে গেলে রঙ্গনকে আপনাদের গরমে অবশ্যই করতে হবে। বিভিন্ন কালার ভ্যারিয়েশনের রঙ্গন ফুলের গাছ হয়ে থাকে এবং খুব সহজে ইজি টু মেনটেনেন্স এই গাছটা। নাম্বার 6-এ থাকছে বুগেনভেলিয়া। রং বেরঙে রঙিন এই বুগেনভেলিয়া আপনার বাগানকে কিন্তু রামধনু রঙে রাঙিয়ে রেখে দেবে। অবশ্যই করুন গরমে বুগেনভেলিয়া। 7 নম্বরে রেখেছি আমি অ্যালামান্ডাকে। অ্যালামান্ডাও কিন্তু আপনাদের বাগানকে খুব সুন্দর গরম আর বর্ষায় দারুণ ফুলে একদম ভরিয়ে রেখে দিতে পারে। বিভিন্ন কালার ভ্যারিয়েশন আছে, ছোট বড় বিভিন্ন রকমের অ্যালামান্ডা পাওয়া যায়। 8 নম্বরে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে অপরাজিতা। বন্ধুরা আপনারা কিন্তু গরমে অবশ্যই অপরাজিতা করবেন। বিভিন্ন কালারের থোকা সিঙ্গেল প্যাটেল অপরাজিতা হয়ে থাকে। আমার এই কালারটা তো আগেও আপনাদের দেখিয়েছি, খুব সুন্দর মভ কালারের এই অপরাজিতা আমার গাছ রয়েছে। আরও 2-1টা চারা আমি এনেছি অন্য ভ্যারাইটির, হলে নিশ্চয়ই সেগুলো কখনো শেয়ার করব। তো অপরাজিতা অবশ্যই করবেন বন্ধুরা। 9 নম্বরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে নয়নতারা। নয়নতারা কিন্তু গরমে খুব সুন্দর হয়। এটা যেরকম আমার হাইব্রিড ভ্যারাইটি, এছাড়াও রয়েছে এই যে দেশি ভ্যারাইটি, এগুলো কিন্তু গরমে একদম ফুলে ফুলে ভরে রেখে দেয় আর খুব সহজে করা যায়। 10 নম্বরে আরও একটা সহজ গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে করবি। বিভিন্ন কালারের করবি আমার বাগানে আছে। আপাতত এই যে 3টে কালার আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টে আমি আমার বাগানে রেখেছি। সাদা, এই যে রক্ত করবি, আর এই যে পিঙ্ক কালারের থোকা ভ্যারাইটিটা। খুব সুন্দরভাবে আপনাদের বাগানে এরা ফুল দিয়ে যায় সমস্ত গরম আর বর্ষা জুড়ে। বন্ধুরা এবার এদের একটু পরিচর্যা বলি। এই সমস্ত গাছগুলো আপনাদের যদি বাগানে পুরনো গাছ থেকে থাকে, এই সময় এদেরকে কাটাই ছাটাই করে রুট প্রুনিং করে আবার নতুন করে প্রতিস্থাপন করে দেবেন। তারপরে যখন পাতা এসে যাবে এতে দেবেন কিছুটা করে মিক্স ফার্টিলাইজার, যেটা আমার
চ্যানেলে সবসময় আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, তাতেই কিন্তু এইরমভাবে ফুল আপনারা পাবেন। এছাড়া মাসে দুবার মানে 15 দিন অন্তর একবার করে খোল জল এই গাছগুলোতে অ্যাপ্লাই করবেন। মাসে একবার মিক্স ফার্টিলাইজার, যেটা আমি আগেও আপনাদেরকে বললাম, আর দেবেন মাসে দুবার সিভিড এক্সট্র্যাক্ট। ব্যাস এই দিয়েই এই গাছগুলোকে এত সুন্দরভাবে ফ্লাওয়ারিং করানো যাবে এবং আপনাদের বাগান ফুলে ফুলে ভরে থাকবে। এখানে আমি একটা মাত্র রাসায়নিক সারের কথা আপনাদের বলছি, সেটা হচ্ছে এনপিকে 0050। এই এনপিকেটা আপনারা যখন দেখবেন অলরেডি কুড়ি এসে গেছে, ছোট ছোট হয়ে রয়েছে, এই সময় পাতায় আর ডালে স্প্রে করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলগুলো একই রকমভাবে থোকায় থোকায় ফুটে থাকবে। অনেক সময় ফুলের কুড়িগুলো ভালো করে ফুটতে চায় না, হলুদ হয়ে ফোটার আগেই ঝরে পড়ে যায়, ফুলগুলো অসমানভাবে ফোটে। এনপিকে 0050টা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে হেল্প করে, ফুলগুলো একইভাবে সুন্দরভাবে ফুটতে থাকে গাছে। এটা কখনোই আপনারা মাটিতে দেবেন না, মাটিতে রাসায়নিক সার প্রয়োগ করার আমি একেবারেই পক্ষপাতী নই। তো সেই জন্যই শুধুমাত্র পাতাতে আর ডালগুলোতে স্প্রে করবেন, মাসে একবার করে 0050। এছাড়া 15 দিনে একবার করে পেস্টিসাইড এদেরকে দেবেন বিকেলের দিকে। আপনারা এই সমস্ত গাছের জন্য যে কোনো একটা পেস্টিসাইড রাখতে পারেন, মনে করুন রোগার বা টাফগড় জাতীয় কোনো পেস্টিসাইড, টাটা মানিকও স্প্রে করতে পারেন। এছাড়া যদি আপনারা পোকা আসার আগে সপ্তাহে একদিন করে নিম তেল স্প্রে করেন, তাহলেও কিন্তু এই সমস্ত গাছকে খুব সুন্দরভাবে মেনটেন করা যায়। কিন্তু 15 দিন অন্তর পেস্টিসাইড অবশ্যই স্প্রে করবেন, কারণ এই যে কচি কচি পাতাগুলো বেরোচ্ছে কাটিংয়ের পরে, এগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে পোকার অ্যাটাক করে, বিশেষ করে জবা গাছে মিলিবাগ তো আপনারা দেখবেন। সেই জন্য আমি যেই পেস্টিসাইডটার কথা বললাম, টাফগড়, টাটা মানিক, রোগার, এই ধরনের পেস্টিসাইড 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml গুলে আপনারা সমস্ত গাছগুলোতে বিকেলের দিকে অবশ্যই স্প্রে করবেন 15 দিন অন্তর একবার। গরমের এই গাছগুলোতে আমি ফাঙ্গিসাইড খুব একটা প্রয়োগ করি না। যেদিনকে দেখি বৃষ্টি হয়ে গেছে আগের দিন, পরের দিন খুব সুন্দর রোদ উঠেছে, সেক্ষেত্রে বিকেলের দিকে একবার ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করতে পারেন। সেটা যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড 1 ml জলের সঙ্গে গুলে, আর পাউডার ফর্ম হলে 1 গ্রাম জলে 1 লিটার জলের সঙ্গে গুলে স্প্রে করবেন। আদারওয়াইজ গরমের গাছের যেই গাছগুলো আমি বললাম আপনাদের, এগুলো খুব একটা ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না। এছাড়াও আর একটা ছোট্ট পয়েন্টস যেটা বলবো, এই সমস্ত গাছগুলো যেহেতু গরমে হয়, জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে। প্রয়োজন হলে দিনে 2 বার করে জল অবশ্যই গাছগুলোতে স্প্রে করবেন অথবা গোড়ায় দেবেন, তাহলে কিন্তু গাছগুলো খুবই সুন্দর এবং সুস্থ থাকবে। এছাড়াও গরমের আরও গাছ আছে, কিন্তু এই 10টা গাছ খুব সহজে আপনারা করতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট ঘোষণা, আমি হয়তো 7 থেকে 10 দিন আর কোনো নিউ ভিডিও আপলোড করতে পারবো না, বিকজ আমার একটু শারীরিক প্রবলেমের জন্য একটা ছোটোখাটো অপারেশন আছে। তো সেটা করে সুস্থ হয়ে আবার আপনাদের সঙ্গে কিছুদিন বাদে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমের গার্ডেনিং খুব ভালোভাবে করবেন।